আকাশবাণী শিলচর। ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে গতকাল রাতে ওয়াঘা সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষের হাতে সমঝে দেবার পর নতুন দিল্লি নিয়ে আসা হয়েছে। পাকিস্তানি সেনাবাহিনীর হেফাজতে দুদিন থাকার পর গতকাল রাতে অভিনন্দনকে ভারতে ফেরত পাঠানো হয়। এয়ার ভাইস মার্শাল আর জি কাপুর বলেন যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রক্রিয়ায় অভিনন্দনকে সমঝে দেওয়া হয়েছে এবং ভারতীয় বায়ুসেনা তাঁকে পেয়ে অত্যন্ত আনন্দিত। এদিকে নতুন দিল্লির পালাম বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভিনন্দন জানানো হয় এবং সেখান থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভারতের মাটিতে পুনরায় পা রেখে ভীষণ আনন্দ হচ্ছে বলে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার মন্তব্য করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন নেতারা অভিনন্দনের সাহসিকতার প্রশংসা করে তাঁকে স্বাগত জানিয়েছেন। এর মধ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন, বিজেপি সভাপতি অমিত শাহ, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রমুখ। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল আজ একদিনের সফরে শিলচর আসছেন। সকাল ৯টায় তিনি কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছে সড়ক যোগে শিলচর সদরঘাটে এসে সকাল ১০টায় বরাক নদীর উপর নবনির্মিত বরাক সেতুর উদ্বোধন করবেন। এরপর মুখ্যমন্ত্রী শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে পৌঁছে মিনি সচিবালয় সহ ৫টি প্রকল্পের শিলান্যাস করবেন। পরে শিলচরে আয়োজিত এক জনসভায় তিনি ভাষণ দেবেন। সেখান থেকে শিলচর আবর্ত ভবনে গিয়ে ১২:৩০টায় তিনি কলকাতা হয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, গ্রামোন্নয়ন মন্ত্রী নবকুমার দোলে এবং সাংসদ সুস্মিতা দেবের উপস্থিত থাকার কথা রয়েছে। ২০২০ সালের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্যের রাজধানী শহরকে ব্রডগেজ রেল যোগাযোগ ব্যবস্থায় সংযোগ করা হবে। গতকাল গৌহাটির মালিগাঁওয়ে আয়োজিত এক সভায় উত্তর পূর্ব সীমান্ত রেলের নির্মাণ শাখার মহাপ্রবন্ধক এন কে প্রসাদ একথা জানিয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উত্তর পূর্ব মন্ডলের সঞ্চালক প্রধান কুলদীপ সিং ধানেওয়ালিয়ার পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় উত্তর পূর্বাঞ্চলে রেলের পরিকাঠামো উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত জানানো হয়। তিনি বলেন যে উত্তর পূর্ব সীমান্ত রেলের সব মিটার গজ রেল যোগাযোগ ব্যবস্থাকে ব্রডগজে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নিউ জলপাইগুড়ি থেকে লামডিং পর্যন্ত দ্বৈত রেলপথের ব্যবস্থা করারও উত্তর পূর্ব সীমান্ত রেল লক্ষ্য স্থির করেছে। ইতিমধ্যে ৪৩টি প্রকল্প রূপায়ণ করা হচ্ছে। এর মধ্যে ১৪টি সম্পূর্ণ হয়েছে এবং ৩টি প্রকল্প এখনও অর্থনৈতিক পরিক্রমা বিষয়ে ক্যাবিনেট কমিটির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ৪টি প্রকল্প প্রারম্ভিক পর্যায়ে রয়েছে বলেও তিনি জানান। করিমগঞ্জ জেলার বাগান এলাকায় ২৫২৭টি পরিবারকে বিনামূল্যে মাসে ৩৫ কেজি এবং জেলার ৮,৩৪,২৮৯ জনকে ১ টাকা মূল্যের চাল দেবার প্রকল্প পুষ্টি আহার অন্ন যোজনার উদ্বোধন আজ জেলার বিভিন্ন সমবায় সমিতিতে করা হবে। এ উপলক্ষে কেন্দ্রীয় অনুষ্ঠান আজ করিমগঞ্জের জেলা গ্রন্থাগার ভবনে সকাল ১১টায় শুরু হবে। সমবায় সমিতিগুলিতে জেলার বিধায়করা এই প্রকল্পের উদ্বোধন করবেন। জেলার খাদ্য ও অসামরিক বিভাগের সুপারিনটেন্ডেন্ট অশোক কুমার দাস জানিয়েছেন যে বাগান এলাকায় অগ্রাধিকারের ভিত্তিতে আরও ৭৮,৬১৭ জনকে বিনামূল্যের এই চাল সরবরাহ প্রকল্পের অধীনে আনা হবে। করিমগঞ্জের জেলা প্রশাসনের উদ্যোগে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কাছাড়ের অতিরিক্ত জেলা উপায়ুক্ত রাজীব রায় এক নির্দেশে জানিয়েছেন যে আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে আজ শিলচর ও সোনাই বিধানসভা কেন্দ্রের ১৪২টি স্থানে ইভিএম ও ভিভিপ্যাট সচেতনতা অভিযান ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। নির্দেশে বলা হয়েছে যে তারাপুর মধ্যবঙ্গ বিদ্যালয়, হাজী হামিদ রাজা এলপি ও এমই স্কুল, তারাপুর সিনিয়র মাদ্রাসা, তারাপুর পাঠশালা, নেতাজী মেমোরিয়াল ইনস্টিটিউট, চেংকুরি বাগান এলপি স্কুলে ইভিএম ও ভিভিপ্যাট সচেতনতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আসন্ন ভুবন মেলা উপলক্ষে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট লায়া মাদ্দুরী দিদার ঘোষ আমরাঘাট মতিনগরের ২টি মদের দোকানকে আগামীকাল ও পরশু বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন। এই দোকানগুলি দিদার ঘোষ মতিনগর এলাকার দুলুকান্তি রায় ও আমরাঘাটের স্মিতা পালের দোকান। রামকৃষ্ণনগর আইসিডিএস প্রকল্পের অধীন ১৫টি অঙ্গনওয়াড়ি কর্মী, ৭টি অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের প্রার্থীদের সাক্ষাৎকার আগামীকাল রামকৃষ্ণনগরের আইসিডিএস প্রকল্প কার্যালয়ে সকাল ১১টায় শুরু হবে। সংশ্লিষ্ট প্রার্থীদের নির্দিষ্ট সময়ে সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে। মহাশিব চতুর্দশী উপলক্ষে আগামী সোমবার বরাক উপত্যকার প্রাচীন ঐতিহাসিক তীর্থস্থান আলমবাগ গ্রামের লক্ষ্মীনারায়ণ ও শিবপার্বতী বিগ্রহ শিলা মন্দিরে হোমযজ্ঞ ও পূজা অর্চনার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আগামীকাল মন্দির প্রাঙ্গণে স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের সমাবেশে লোকসংস্কৃতি লোক উৎসবের আয়োজন করা হয়েছে বলে লক্ষ্মীবাড়ী মন্দিরের স্থায়ী পূজা ও সেবা সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।
শিলচর রোটারি ক্লাবের ব্যবস্থাপনায় ও ডিজিটাল কম্পিউটার ইনস্টিটিউটের সহযোগিতায় এ অঞ্চলের গরীব বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে বিনামূল্যে ২ মাসের কম্পিউটার কোর্সের উপর প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ১৮ মার্চ থেকে এই প্রশিক্ষণ শুরু হবে। ইচ্ছুক ছাত্রছাত্রীদের আগামী ১৭ মার্চের মধ্যে রোটারি ক্লাব ভবনে এসে নাম নথিভুক্ত করতে অনুরোধ করা হয়েছে। আঞ্চলিক সংবাদ শেষ হলো।